ওয়েলকাম ব্যাক টু বণিক স্যার। আমি গৌরব বণিক চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি এসেছি হচ্ছে বর্ধমানে, অন্নপ্রাশন ইনভিটেশন আছে ফ্যামিলিরই। সো তার জন্য এসেছি, আমি কাকু আর ভাই এসেছি। এখনই বর্ধমানে নামলাম, প্রায় বাজে 10টা 15 মতো। ভেতরে কাকু আর ভাই দাঁড়িয়ে আছে। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, লেটস গো। এখন আমরা এসেছি হচ্ছে ভাইয়ের একাডেমিতে, মানে ভাই যে পুরোনো একাডেমিতে পড়তো আগে, এখন তো ভাই রামকৃষ্ণ মিশনে পড়ে, ভাই একাডেমিতে পড়তো, তাই জন্য ওখানে এসেছি। ভাই, আমি, কাকু এসেছি। আর এই যে সামনে আমরা আছে। হ্যালো। বেশ কিছুদিন আগে এসেছিলাম, মানে কালী পুজোর টাইমে আমি বর্ধমানে এসেছিলাম মাসিমণির বাড়িতে। তোমরা ব্লগটা দেখেছো অবভিয়াসলি, সেইটাও খুব আনন্দ হয়েছিল। বাট এদিকে আসেনি, মাসিমণির বাড়ি হচ্ছে আমার মানে বাজে প্রতাপপুরের দিকে, আর এদিকে হচ্ছে এটা কালীবাজারের দিকে। বাস থেকে নামলাম, নেমে হাটটাতে যাই। এখন আমি যাইনি কখনো ভাইয়ের সাথে, দেখো আজকে আমার ফার্স্ট টাইম এদিকে আসলাম আমি। চলে এসেছি পিসিমণির বাড়িতে। আর এই যে পিসিমণি এখানে রান্না করছে। হ্যালো, কি রান্না করছো? আলুর তরকারি। আলুর তরকারি আর লুচি হবে। আচ্ছা, ছোলা ভাজা হইলো। মেনুটা তো খুব সুন্দর আছে, সকাল সকাল লুচি আর আলুর তরকারি। আর কি কি রেখেছো? রসগোল্লা, পায়েস। তাহলে যাবো কি, খেতে যাবো কি? ওখানে ইনভাইট আছে যে। সো যাই হোক, এখন ঢুকলাম পিসিমণির বাড়িতে, ফ্রেশ ট্রেশ হবো, তারপরে একেবারে বেরোবো। বাইরের ওয়েদারটা খুব সুন্দর আছে, আর রোদ পুরো আকারে। যাই হোক, চলো ফ্রেশ হয়ে দিয়ে দেখা হচ্ছে। A few inches later. বড় পিসির বাড়িতে অনেকদিন পর আসলাম, সুন্দর লাগছে না রোদটা। স্নান টান করে ফ্রেশ ট্রেশ হলাম, খেতে বসবো। চারিদিকটা খুব ভালো লাগছে। এই গাছ টাছ লাগানো পিসিমণির বাড়িতে। না চলো না। অলরাইট গাইস, এখন খেতে বসে পড়েছি। লুচি, আলুর তরকারি, মিষ্টি। কাকু হ্যালো, হাই করে দাও। একদম। আবার পায়েস, আলাদাই ব্যাপার। তো খেয়ে নিই, খেয়ে দেখা হচ্ছে। নতুন চালে পায়েস করে নি। দারুণ ব্যাপার। না। 2 hours later. অলরাইট গাইস, এখন চলে এসেছি হচ্ছে ভেন্যুতে, মানে যেখানে অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা হচ্ছে অন্নপ্রাশনে। সো এখান দিয়ে বেশ ভালো ভিউটা লাগছে চারিদিকে। যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আগের ব্লগটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করে জানিয়েছো। আর এই ব্লগটাও আই থিঙ্ক ভালোই হবে, তোমরা লাইক কমেন্ট করে জানাবে। আর পাশে ইনস্টাগ্রাম আইডি আসছে, ওখানে গিয়ে ফলো করে দেবে। ওখানে আমি আপডেট দিই, আরও স্টোরি, রিলস অনেক কিছুই আসে। সো ওইগুলো দেখতে থাকবে। আর এখন বসবো, খেতে বসবো। A few moments later. ওই যে পূজা দিয়ে আসছে দূর থেকে, গাইস দেখতেই পাচ্ছ। ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে কাকু ওরা সবাই, পিসিমণি সবাই আছে ওখানে উপরে আছে। আমি ইতিমধ্যে বেরিয়েছি, পূজা দিয়ে এসছে, পূজাদির সাথে একটু ঘুরতে বেরোবো। সো চলো কোথায় নিয়ে যায় দেখা যায়। কোথায় নিয়ে চলে এসছে, পুরো আন্ডারপাস। পিছন দিকে দেখতেই পাচ্ছ অন্ধকার, আর সামনে জল। খুব বাজে জায়গায় নিয়ে চলে এসছে। পাটা তুলি ভাই, বেড়ে দিয়েছে না, লাগেনি। জলটা লাগেনি, চাকা তো হাফ ডুবে গেছিল। এতক্ষণ যে মতো ঘোরাচ্ছিল দিদি। যাই হোক, দিদি একটা বন্ধু এসছে, বন্ধুর সাথে বেরোবো।
এখানে তো কার্ড দিয়ে খোলার সিস্টেম আছে। So much later that the old narrator got tired. সারাদিন ঘুরলাম দেখতে পেলে ভিডিওতে। আর এখন এসছি মাসিমণি বাড়িতে। আর এই যে মাসিমণি, হ্যালো। হাই। এখানে মাসিমণি এখন রান্না করছে। আর এই যে গোপাল, কিছু বললেই ক্যালেশ হয়ে যাবে, কিছু বললেই তো ক্যালেশ হয়ে যাবে। যাই হোক, এখন আবার একটু বেরোবো বাইরে, মানে বর্ধমান এসে এখন ঘুটি পেড়াই সারাদিন। যাই হোক, ব্লগটা দেখতে থাকো। আর এই যে এই ঠাম্মিও চলে এসছে। হ্যালো, ঠাম্মা হাই করে দাও। হাই। একদম ভিডিও হচ্ছে, বেরোবো, ভিডিওটা দেখতে থাকো তোমরা। রাতবেলা আরো আড্ডা হবে, দেখতে পাবে। আমার ছবিতে বেরোয়নি, তোমার ছবি বেরোবে, ইউটিউবে দেখতে হবে, ফেসবুকে দেখতে হবে। করিস না, कैसे हो? अच्छी हो। और हैंडीकैप है, हाय। হ্যাঁ, কালকে দেখেছিলাম। এখন বেরিয়ে পড়েছে হচ্ছে একটু ঘুরতে। আর ঠান্ডাটা মানে কাটোয়ার তুলনায় একটু কম আছে আমার যা মনে হচ্ছে। বর্ধমানে ঠান্ডাটা সত্যিকারের একটু কম আছে। যাই হোক, অনেকদিন পর আসলাম। আর দেখতেই পেলে মাসিমণিদের সাথে দেখা হলো, বোন দিদি সবার সাথে দেখা হলো। আর আমি আর গোপাল এখন একটু বেরিয়েছি। এখানে আসলে মানে বাড়িতে কম থাকা আর বাইরে ঘোরাটাই বেশি হয়। যাই হোক, মোটর ব্লগ তো করছি না, আমার তো মানে সেট আপ তো নেই, বাট এরকম পিছনে ফোনটা ধরে আছে গোপাল, ওই ইয়েতেই হচ্ছে। আমরা চলে এসেছি হচ্ছে এখন বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিতে। এই যে রয়্যাল বিরিয়ানিতে। আর এই যে মাফলার বয় গোপাল। যাই হোক, দাদারা দিকে বিরিয়ানি কাটছে। ভাই তোকে দেখে হাসি পাচ্ছে খুব। আবার ইন্টারেস্টিং ব্যাপার থাকে এইটাই, যে অ্যারোমাটা বেরোয়, লাজবাব। অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, আর ভিডিও করা হয়নি বিকজ ফোনে চার্জ ছিল না। যাই হোক, ডিনারটা করলাম, দিয়ে একটু গল্প করলাম মাসিমণিদের সাথে, সবার সাথে বসে, দিয়ে উপরে আসলাম এখন। আর আজকের ব্লগটা এইটুকুই ছিল। যদি ভালো লাগে থাকে অবভিয়াসলি লাইক কমেন্ট করে জানাবে। ব্লগটা একটু ছোট হয়েছে আজকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। টিল দেন, টাটা, গুড বাই, গুড নাইট।